আত্মীয় স্বজনকে মেরে কি সুখী হবেন? এটা তো সত্যি কথা। কেন মারবো আত্মীয় স্বজনকে? কিন্তু আত্মীয় যদি অধর্ম পালন করে তখন কি ছেড়ে দিব? শাস্ত্র বলছে ছাড়বেন না। এই ভাগবত গীতা কি করেছে? যে বিষ দান করে, যে ঘরে আগুন লাগায়। একটা তো সত্যি সত্যি আগুন লাগানো, আর একটা কি সংসারের মধ্যে একজন আরেকজনের ঝগড়ার আগুন লাগায়। 3 বউ আছে, 1 বউ ভালো থেকে 2 বউর মধ্যে আগুন লাগিয়ে দেয়, ঠিক না? সংসারের আগুন। তো ওদেরকে ছাড়বেন না, ধরবেন ওদেরকে। বলছে এখানে অধর্ম যদি করে, এগুলো হলো অধর্ম। যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, আপনাকে দাও দিয়ে কাটতে আসবে, আপনি কি কাটেন বলবেন? বলবেন না। না, আপনি কি করবেন? প্রোটেকশন করবেন। আমি ঝগড়া করতে বলছি না ঘরে ঘরে। এগুলো যখন কেউ করে, আমরা কেন করব? অন্যে যখন করবে, যে করবে সে তো পাপী। আমরা কি পাপ করতে যাব নাকি? এগুলো কাজ কখনো করব না। যারা করছে ধন্যবাদ, আমরা সামনের কাছেই যাব না। কেন আসো না তুমি আমার এখানে? ডাকি তোমাকে, না গো সময় হয় না। কত রকম কথা আছে, অজুহাত দিয়ে পার হয়ে যাই আমরা, সেটাই ভালো। যে ধন সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে এবং সে ধর্মপত্নীকে হরণ করে। আমার পত্নীকে কে হরণ করবে? আমি কি ছেড়ে দিব? না, আমি তো ভক্ত, যান নিয়ে যান বলবো না। সাথে সাথে প্রহার করতে হবে বলছে। লাইট কমাতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু টিটিটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো আমাদেরও এই ধর্ম শিক্ষা দিচ্ছে যে যারা এই 6টা ধর্ম পাপ করে তাদেরকে আমরা অধর্ম বলতে হবে। আর তাদেরকেও যদি আপনারা কিছু তার জন্য প্রোটেস্ট করেন, পুলিশের কাছে যান, উকিলের কাছে, আপনাদের কোনো পাপ হবে না, তার জন্য শিক্ষা দিচ্ছে। কিন্তু এখানে বলছে, পরের শ্লোকে আমরা আসি, 37-38। আমার সাথে সাথে আপনারা বলবেন। যদ্যপেত ন পশ্যন্তি লোভোপহত চেতসা, যদ্যপেত ন পশ্যন্তি লোভ উপহত চেতসা, কুলক্ষয় কৃতম দোষম মৃত্যু দ্রোহ চ পাতকম